ওই দুঃখের মা পেটের মধ্যে আমরা লাথি মেরেছি, মা খাবারের প্লেটটা সামনে থেকে সরাইয়া বিছানার মধ্যে পড়ে গেল। আর প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, তোমরা কারা রে? আমার মাথায় পানি দাও, আমার মাথায় পানি দাও। বন্ধুরি, আমরা ওই মারে আজকে কবরের মধ্যে নিজের হাতে আমরা রাইখাইছি। কথা কোন ঠিক না? অনেকের এখানে আমরা দুঃখিনী, বাবা হারা মা হারা সন্তান। কথা কোন ঠিক না? অনেকের আব্বা মা হারায় আমি দেখেছি। অনেক পাগল আছে, মা বাবার পাগল। কথা কোন ঠিক না? অনেক সন্তান দেখেছি বাপ মার মহাব্বতে আজকের এই মাহফিলের মধ্যে জুড়ে চোখের পানি যদি তুমি ছেড়ে দিতে পারো বন্ধু, ও যুবক, বাপ মার মহাব্বতে যদি এক ফোঁটা পানি তোমার চোখ দিয়ে বাইর হয়ে যায়, আমি কসম করে বললাম, আল্লাহর কসম করে বলেছি, আমার আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দিব। আল্লাহু আকবার। বন্ধু, যে আপনি আমার আব্বা আম্মা দেখবেন, যদি দূরে কোথাও সন্তান চলে যায়, সন্তানের কোনো কিছু হইলে পশু পাখি জানার আগে আগে জানে মা। কথা কোনটি কিনা? বন্ধুরি, দেখবেন ওই মা সন্তানের কথা বারবার মনে করে। সন্তান যখন প্রবাসের জমিনে থাকে, যখন বছর ঘুরে ঈদ আসে, দেখবেন ঈদের দিন মার অন্য ছেলে মেয়েদেরকে খাবার দিয়েছে কিন্তু নিজে খায় না। কারণ আমার একটা সন্তান বিদেশের জমিনের মধ্যে আজকে ঈদের দিন জানি আমার সন্তানটা কেমন করছে। কথা কোন ঠিক না? ঈদের দিনে সন্তান চোখের পানি ছেড়ে কাঁদছে মার জন্য। তার মনের মধ্যে আক্ষেপ জাগে, আরে ঈদের দিন আমি তোমার সঙ্গে যাই ঈদ করতে পারতাম। ওই একটা পাগল ছেলে মার পাগল। এই বছর মায় কাঁদতে কাঁদতে সন্তানের জন্য গোসলটা পর্যন্ত করে নাই। অন্য বাচ্চারা এসে বলে, মা তুমি এখনো গোসল করো না? বাবা আমি পরে গোসল করবো। মা নিজের হাতে পিঠে বানায় অন্যরা খাওয়াইছে, কিন্তু মা একবার দুঃখিনী ঘর থেকে বাইরে হইয়া দেউরির সামনে যায়, আবার ঘরের মধ্যে আরে আমার সন্তান না জানি কি করে আজকে ঈদের দিন। আল্লাহু আকবার। বন্ধুরে, ওই সন্তান জানি আমার ঈদের দিন কার মুখের দিকে জানি তাকায় রয়েছে। আমরা তো পিঠা খাইলাম, সেমাই খাইলাম, এই চিন্তা কিন্তু আর কেউ করবে না, একমাত্র আপনি আমার গর্ভধারণী মা ছাড়া। কথা কোন ঠিক না? বন্ধুরে, আমরা আজকে যাদের মাধ্যমে এই দুনিয়ার মধ্যে আসলাম, যাদের মাধ্যমে